আকার এক পুরনো বাড়ি, প্রায় 100 বছরের পুরনো কাঠের দরজা, যার ওপরে কাচের জানালা। বাড়ির শেষ ঘরটা বন্ধ হয়ে আছে বহু বছর। সেই ঘরে ঢুকে পড়ে এক নতুন ভাড়াটে মেয়ে, মিনু। সে ঘর গোছাতে গিয়ে পায় একটি পুরনো জুতোর বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে আসে সাদা খামে ভরা অনেকগুলো চিঠি। ঢাকার এক পুরনো বাড়ি, প্রায় 100 বছরের পুরনো কাঠের দরজা, যার ওপরে কাচের জানালা। বাড়ির শেষ ঘরটা বন্ধ হয়ে আছে বহু বছর। সেই ঘরে ঢুকে পড়ে এক নতুন ভাড়াটে মেয়ে, মিনু। সে ঘর গোছাতে গিয়ে পায় একটি পুরনো জুতোর বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে আসে সাদা খামে ভরা অনেকগুলো চিঠি। মিনু ব্যাপারটা জানতে চায়। বাড়ির মালিক বৃদ্ধ সাহেবউদ্দিন চাচা। তিনি বলেন, এই ঘরে আগে থাকতো এক স্কুল মাস্টার, নাম ছিল চন্দ্রদীপ। খুব চুপচাপ মানুষ, কেউ জানতো না কি করে এত মন খারাপ নিয়ে বাঁচে। একদিন হঠাৎ সে উধাও হয়ে যায়, তবে কেউ কোনো দিন ওর কাউকে আসতে দেখেনি। তাহলে সে চিঠিগুলো লিখত কাকে? মিনুর মনে হয়, হয়তো চন্দ্রদীপ মানসিক ভারসাম্য হারিয়েছিল। হয়তো সে একটি কল্পনার মানুষকে চিঠি লিখত, কিন্তু চিঠিগুলোর ভাষা এত মায়াভরা, এত স্পষ্ট, তা যেন কোনো সত্যিকারের সম্পর্কের প্রতিচ্ছবি। একটি চিঠিতে লেখা, তুমি বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে চুল খুলে দিয়েছিলে। আমি চেয়েছিলাম বলি, থেমে যাও, সময় থেমে যাক। কিন্তু আমি বলিনি, আমি শুধু লিখলাম। মিনুর চোখে জল চলে আসে। সবশেষ চিঠির সঙ্গে ছিল একটি হাতের লেখা ফোন নম্বর। কৌতূহলী মিনু নম্বরটিতে কল করে। ওপাশে এক বৃদ্ধার কাপা কণ্ঠস্বর। হ্যালো, মিনু জানতে চায়, আপনি কি চন্দ্রদীপকে চেনেন? বৃদ্ধা স্তব্ধ হয়ে যান, তারপর বলেন, ও এখনো লিখছে। সেই নারী ছিলেন তরঙ্গিনী দত্ত। চন্দ্রদীপ আর তরঙ্গিনী কলেজের প্রেমিক প্রেমিকা ছিলেন। এক রাজনৈতিক ঘটনার কারণে তরঙ্গিনী দেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। চন্দ্রদীপ কথা দিয়েছিলেন, প্রতি সোমবার চিঠি লিখবেন। তরঙ্গিনী বলেন, আমি সেই চিঠি কোনোদিন পাইনি, তবে জানতাম ও থামবে না। চিঠির বাক্স এখন তরঙ্গিনীর হাতে পৌঁছেছে। মিনু বাড়ির সেই ঘরে আজও বসে থাকে আর ভাবে, ভালোবাসা হয়তো পৌঁছায় না, তবু থেমে যায় না।